हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पाठ करছি श्रीमद् भागवत गीता विभूति योग दशम अध्याय श्लोक नम्बर 22। वेदनां सामो वेदोऽस्मि देवानामस्मि वासवो, इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। वेदानाम समस्त वेदेर मध्य सामवेद सामवेद अस्मि हई, देवानाम समस्त देवतादेर मध्य अस्मि हई, वासव इंद्र इंद्रियानाम समस्त इंद्रियर मध्य मन मन च माने ओ, अस्मि माने हई, भूतानाम प्राणीदेर मध्य अस्मि माने हई, चेतना माने चेतना। अनुवाद: समस्त वेदेर मध्य आमी सामवेद, समस्त देवतादेर मध्य आमी इंद्र, समस्त इंद्रियर मध्य आमी मन एवं समस्त प्राणीदेर मध्य आमी चेतना। तात्पर्य: जड़ ओ चेतनेर मध्य पार्थक्य एई जे जीवसत्तार मतो जड़ेर चेतना नेই, ताई चेतन सर्वश्रेष्ठ और नित्य। जड़ पदार्थेर समन्वयेर फले कखनोई चेतना सृष्ट करा जाए ना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बंधुरा भक्तजनेरा, भागवत गीता হচ্ছে আমাদের জীবনের অমূল্য সম্পদ। আর এই অমূল্য সম্পদকে আমরা সবাই যদি অন্তরস্থ করতে পারি তাহলে জগতের মঙ্গল হবে। প্রত্যেককে বলবো 24 ঘন্টার মধ্যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, কিন্তু 24 ঘন্টার 1 ঘন্টার কিয়দ অংশ যেমন 5টা মিনিট ভাগবত গীতা শোনার জন্য রাখতে। আর প্রত্যেককে নিজেদের সন্তানদের ভাগবত গীতা সম্বন্ধে জ্ঞান দিতে। আমার খুব ছোট্ট প্রয়াস, আমি ভাগবত গীতা প্রচার করি, ভাগবত গীতা পাঠ করি। আর আমার খুব খুব ছোট্ট প্রয়াস, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ গৃহিণী। তো সব বন্ধুদের বলবো তোমরা ভাগবত গীতা শোনো এবং ভাগবত গীতার প্রচার করো, মুখে মুখে বলো, শব্দ উচ্চারণ করো। যদি মরা মরা মন্ত্র বলতে বলতে পরশুরাম যদি পরবর্তী জীবনে বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমাদের মনের মধ্যে কলুষ জড়তা এগুলো দূর হয়ে যাবে। আমরা শান্তির পৃথিবীতে বাস করতে পারবো যদি আমরা ভাগবত গীতার প্রচার করি। গোটা ভারতবর্ষটা যদি ভাগবত গীতাময় হয় তাহলে আমাদের শান্তির জীবনযাপন হবে, আমাদের পরবর্তী সন্তানেরা সুখে শান্তিতে বাস করবে। তাই সব বন্ধুদের বলবো, যে সব শ্রোতা ভক্তদের বলবো যে ভাগবত গীতা শোনো, 5টা মিনিট ভাগবত গীতার জন্য রাখো। সংসারের সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাদের জীবনের অঙ্গ, সংসারের অঙ্গ হচ্ছে ভাগবত গীতা। তাই ভাগবত গীতা আমাদের শুনতেই হবে। প্রত্যেককে উদ্ধার হওয়ার জন্যে, প্রত্যেককে এই মানসিক যন্ত্রণা, এই সাংসারিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে ভাগবত গীতা পাঠ করতেই হবে। ধন্যবাদ বন্ধুরা।